ইস্টবেঙ্গল মানেই লড়াই। আর আমি যে কথাটা বারবারই বলি, ঠান্ডা যত পড়বে ইস্টবেঙ্গল কিন্তু ততই জ্বলবে। তো এই মুহূর্তে কীরকম ঠান্ডা তোমরা দেখতে পাচ্ছ, পরিবেশ বেশ ঠান্ডা, কিন্তু মশালের তেজ জ্বলছে, জাস্ট জ্বলছে, এটা বলতেই হয়। 31 দিন, 11টা ম্যাচ, 10টা জয়, একটা ড্র, এটার নামই ইস্টবেঙ্গল। তো আজকেও দুর্দান্ত জয় পেয়েছে ইস্টবেঙ্গল, সেই নিয়ে কথা বলবো। তার সাথে কথা বলবো ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবল দল নিয়ে, যেখানে বিদেশি নিয়ে কিন্তু বড় আপডেট, ওড়িশা এফসিকে নিয়ে কথা বলা রয়েছে, আইএসএল নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্টবেঙ্গলের কাছে কিন্তু একটা রত্ন মানুষ রয়েছে, সেটা হচ্ছে কোচ অ্যান্থনি। তো কোচ যে কী রকম দলটা তৈরি করেছে সেটা দলের পারফরমেন্স দেখলেই তোমরা বুঝতে পারবে। 31 দিনের মধ্যে ইস্টবেঙ্গল 11টা ম্যাচ খেলেছে, আইডব্লিউএল এর 5টা ম্যাচ, এবং তার আগে কিন্তু ইস্টবেঙ্গল আরও অনেকগুলো ম্যাচ খেলেছে। সব মিলিয়ে টোটাল 11টা ম্যাচ 31 দিনের মধ্যে। হাতে সময় ওই প্রত্যেকটা ম্যাচের জন্যই 2 দিন, 1 দিন, 3 দিন এরকম সময় ছাড়া ছাড়া। তো 31 দিনের মধ্যে 11টা ম্যাচ খেলা মানে মুখের কথা নয়। তো সেখানে ইস্টবেঙ্গল সেটা খেলেছে, এবং ইস্টবেঙ্গল সেই জায়গাতে কিন্তু একটা আন্তর্জাতিক ট্রফি নিয়ে এসেছে, এবং ইস্টবেঙ্গল কিন্তু আইডব্লিউএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেকটা এগিয়ে গেছে বাকি দলদের থেকে। তো এই যে 31 দিনের মধ্যে 11টা ম্যাচ, সেখানে ইস্টবেঙ্গল ট্রান্সপোর্ট ইউনাইটেডের সঙ্গে খেলেছে, করাচি সিটির সঙ্গে খেলেছে, নাসরিন এসের সঙ্গে খেলেছে, এপিএফের সঙ্গে একটা ম্যাচ ড্র ছিল, পরের ম্যাচটা ফাইনাল ম্যাচ, এপিএফকে হারিয়ে আন্তর্জাতিক ট্রফি এসেছে, এবং তারপর 24শে ডিসেম্বর থেকে আজকে 9ই জানুয়ারি প্রত্যেকটা ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল জিতেছে। এবং তোমরা জানলে জাস্ট অবাক হয়ে যাবে, এই যে ইস্টবেঙ্গল 11টা ম্যাচ খেলেছে, সেখানে ইস্টবেঙ্গল মাত্র একটা গোল হজম করেছে। মানে ভেবে দেখো, একটা দল খেলছে কতটা ভালো, পুরো ডমিনেট করা যাকে বলা হয়, সেটাই হচ্ছে ইস্টবেঙ্গল। 11টা ম্যাচে একটা গোল হজম করা, কোনো ম্যাচ হারা নয়, 10টা ম্যাচ জেতার, একটা ম্যাচ কিন্তু গোলশূন্য অবস্থায় ড্র হওয়া। মানে একটা দুর্দান্ত দুর্দান্ত সময়ের মধ্যে দিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের মহিলা দল যাচ্ছে। তারপরও মহিলা দলের ম্যাচ দেখতে সমর্থকরা যায় না, সমর্থকরা তাকিয়ে থাকে ইস্টবেঙ্গলের সিনিয়র দল খেলবে, তাই সেই নিয়ে লাফালাফি করব কেন। সবথেকে বড় পাওনা, আন্তর্জাতিক ট্রফি এনে দিয়েছে ইস্টবেঙ্গলের মহিলা দল, আইডব্লিউএল চ্যাম্পিয়ন হয়েছে, আবার আইডব্লিউএল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। যাও না গিয়ে একটুখানি টিমটাকে সাপোর্ট করো। অ্যান্থনি বলে বলে আর পারছে না যে আসুন একটু সাপোর্ট আমাদের করুন, আমাদের মেয়েদের সাপোর্ট করুন, আপনাদের দলের হয়ে তারা খেলছে, আপনাদের প্রতিনিধিত্ব করছে, তো একটু সাপোর্ট করুন। সেই সাপোর্টটা ইস্টবেঙ্গলের মহিলা দল পাচ্ছে না, এটা কিন্তু একটু খারাপ লাগার জায়গা। আর যদি ম্যাচগুলো কলকাতাতে হতো অনেক ভালো হতো, কিন্তু চলে গেছে কল্যাণীতে, তো সেক্ষেত্রে অনেকে যাতায়াত ব্যবস্থার জন্য খেলতে যেতেও পারছে না, আর ওই নববিষ্ণু করে ম্যাচ হচ্ছে, তো সেই কারণেই কিন্তু অনেকেই যেতে পারছে না। তো যাই হোক, ইস্টবেঙ্গলের মহিলা দল টোটাল ডমিনেট করছে বলতেই হয়। আজকেও গোকুলামের বিরুদ্ধে কিন্তু তারা 3-0 গোলে জিতেছে। এই গোকুলামে কিন্তু আইডব্লিউএল চ্যাম্পিয়ন করেছিল অ্যান্থনির সঙ্গে কিন্তু গোকুলামের একটা পুরাতন সম্পর্ক। তো ম্যাচ শেষে অ্যান্থনি যেটা জানিয়েছে, আমার কাছে এখন পুরোটাই লাল হলুদ, পুরোটাই ইস্টবেঙ্গল ছাড়া আমি কিচ্ছু ভাবছি না। গোকুলামের প্রতি কিন্তু আলাদা ভালোবাসা, আলাদা সম্মান আমার সারা জীবন থাকবে, কিন্তু মাঠের মধ্যে 90 মিনিট কিন্তু তারা আমার প্রতিপক্ষ। আমি ইস্টবেঙ্গল ছাড়া তখন কোনো কিছুই ভাবতে পারি না, এবং আমি ভাবতেও চাই না। আমি ইস্টবেঙ্গলে খুব খুশি আছি, এবং ইস্টবেঙ্গলকে আরও অনেক ট্রফি এনে দেওয়ার জন্য সম্পূর্ণরূপে চেষ্টা করব, এবং আশা করি আমাদের মহিলা দল কিন্তু আরও ভালো পারফরমেন্স করবে আগামীতে। এবং আমরা এই যে ম্যাচ 6টা খেললাম, সেখানে প্রত্যেকটা ম্যাচ জিতেছি, টোটাল 18টা পয়েন্ট পেয়েছি। আমরা একটা ভালো ছন্দের মধ্যে রয়েছি, এই ছন্দ বজায় রাখতে হবে, এবং পরবর্তী ম্যাচগুলো অত্যন্ত কঠিন ম্যাচ হতে চলেছে। সেই ম্যাচগুলোতেও কিন্তু আমাদের জেতার জন্য আমরা সম্পূর্ণটা দিয়ে ঝাঁপাবো, এবং আমরা চেষ্টা করব এই যে পরবর্তী ম্যাচগুলো হবে সেই ম্যাচগুলো জিতে ট্রফিকে ধরে রাখার, সেটা কিন্তু অ্যান্থনি জানিয়েছে। এবং আজকের ম্যাচেও কিন্তু আমরা দেখতে পেলাম ইস্টবেঙ্গলের মহিলা দলের দুর্দান্ত পারফরমেন্স। সেখানে আমি কার কথা বলবো, যার কথাই বলবো তাকে নিয়ে বললেই কিন্তু কম হবে। আমি তো সবার আগে বলবো ভাই,
সুলঞ্জনা। ভাই কি প্লেয়ার, হোয়াট এ প্লেয়ার! প্রত্যেকটা ম্যাচে গোল করছে সুলঞ্জনা, 6টা ম্যাচের মধ্যে মনে হচ্ছে 5টা গোল করেছে। তো অসাধারণ ছন্দে রয়েছে এবং খুব যদি আমি ভুল না করি সুলঞ্জনা কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে 49টা গোল করে ফেলেছে। মানে ভেবে দেখো, ছোটু কিন্তু দারুণ দারুণ ছন্দে রয়েছে। তো সুলঞ্জনাকে নিয়ে কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও থাকবে, একটু সময় দাও, একটু ব্যস্ত রয়েছি, আনতে পারছি না, খুব তাড়াতাড়ি কিন্তু সুলঞ্জনাকে নিয়ে ভিডিও থাকবে। সুলঞ্জনা শুধু নয়, এছাড়া কিন্তু রেশলি এবং ফাজিলা, তারা বলছে এ বলে আমায় দেখো তো ও বলে আমায় দেখো, তারাও কিন্তু গোলের মধ্যে রয়েছে, তারাও কিন্তু আজকে গোল পেয়েছে এবং ইস্টবেঙ্গল কিন্তু আজকে 3-0-তে ম্যাচটা জিতে নিয়েছে। এবং যদি আমরা কথা বলছি ইস্টবেঙ্গলকে নিয়েই, তো কাল ছিল ইস্টবেঙ্গলের প্লেয়ার, আজ হয়ে গেছে কিন্তু অন্য দলের প্লেয়ার। হ্যাঁ, এরকমটাই হয়েছে জ্যোতি চৌহানের সঙ্গে। তো জ্যোতি চৌহান ইস্টবেঙ্গলের সঙ্গে ছিল, ইস্টবেঙ্গলের IWL চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। সে কিন্তু এবার ইস্টবেঙ্গল ছেড়ে আরও একবার গোকুলামে ফিরে গেল। সে গোকুলামে এর আগে খেলতো, সেখানে কিন্তু ফিরে গেল। জ্যোতিকে ছেড়ে দেওয়ার একটাই কারণ যে ড্রেসিং রুমের পরিবেশ নাকি ভালো ছিল না। জ্যোতি চাইছিল গেম টাইম, সেটা দিতে পারছিল না। কোচের সঙ্গে মতবিরোধের কারণেই কিন্তু জ্যোতি তার নিজের সিদ্ধান্ত যে সে দল পরিবর্তন করবে এবং সে ইস্টবেঙ্গল ছেড়ে গেছে। এবং জ্যোতি আজকে যেটা ম্যাচ সাথে জানিয়েছে যে ইস্টবেঙ্গলে যেটা পেয়েছি সেটা কিন্তু সারা জীবন মনে রাখার মতন, নিজের কেরিয়ারের উন্নতির জন্য, গেম টাইমের জন্যই কিন্তু আমার দল পরিবর্তন করা। ইস্টবেঙ্গল সমর্থকদের আমি খুবই ভালোবাসি, এটা কিন্তু অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল আমার পক্ষে এবং প্রথম ম্যাচে আবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে হয়েছে, তো একটা খুবই চাপের ব্যাপার ছিল। তো ঠিক আছে, ইস্টবেঙ্গলের জন্য অনেক অনেক শুভকামনা রইল, এটা কিন্তু জ্যোতি চৌহান জানিয়েছে। তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটুখানি ISL নিয়ে, তো আজকে কিন্তু বিকেল 5টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ওড়িশাকে, যে তোমরা জানাও ভাই তোমরা কি করবে, তোমরা যদি না খেলো তোমাদের আমরা রেলিগেট করে দিচ্ছি, তোমাদের জায়গাতে আমরা অন্য দলকে পেয়ে যাব। চার্চিল তো পা বাড়িয়েই রয়েছে, চার্চিল ভাই ট্রফিও দেয়নি, তো সেক্ষেত্রে চার্চিল ভাই খেলার জন্য রেডি রয়েছে। এছাড়া শ্রীনিধি, তারাও ISL খেলার জন্য তারা এক সময় জানিয়েছিল যে তারা বিট করে তারা আসতে চাইছে, কিন্তু সেটা সম্ভব হয়নি, কিন্তু চার্চিল ভাই রেডি রয়েছে। তো এরকম একটা জানানো হয়েছে, কিন্তু ওড়িশা আজকে কিছু জানাতে পারেনি। তারা কিছুটা সময় চেয়েছে, তারা সোমবার পর্যন্ত সময় চেয়েছে, কিন্তু যা পরিস্থিতি সেখানে কিন্তু ওড়িশার পক্ষে হয়তো আর দল নামানো সম্ভব হবে না, এরকমটাই খবর রয়েছে। এবং প্লেয়াররাও কিন্তু দল ছাড়ার জন্য রীতিমতন প্রেসার দিচ্ছে ওড়িশা ম্যানেজমেন্টকে, তারা হয়তো দল ছেড়ে দিতে পারে, সেরকমটাই খবর বেরিয়ে আসছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি জাপানি বোমা ইস্টবেঙ্গলের হিরোশি ইবুসুকে নিয়ে, তো সমস্ত আপডেটই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে তার পরিবর্তে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অলরেডি বিদেশির সন্ধানে রয়েছে এবং পরিবর্তন চাইছে। তো তোমরা অনেকেই সুপার কাপের পরই শুনেছিলে যে ইস্টবেঙ্গলে কোনো পরিবর্তন হবে না, ইস্টবেঙ্গল সবাইকে রাখবে। তখন তোমাদের বলেছিলাম ভাই ভিতরের খবর, পরিবর্তন হবে, বিদেশি পরিবর্তন হবে। তো সেই পরিবর্তনের পথেই হাঁটতে চলেছে। আজকে প্র্যাকটিসও হয়েছে এবং শোনা যাচ্ছে সূত্র মারফত যেরকমটা খবর বেরিয়ে আসছে, তাকে কিন্তু আজকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমার সঙ্গে আমরা মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেট করছি, এটাই তোমার শেষ প্র্যাকটিস, এরকমটা শোনা যাচ্ছে। তো দেখা যাক, যদিও এখনও অফিসিয়াল কনফার্মেশান আসেনি, কনফার্মেশানের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। শেষ মুহূর্তে যদি কোনো নাটকীয় পরিবর্তন না হয়, তাহলে কিন্তু হিরোশি ইবুসুকির ইস্টবেঙ্গলের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলা হয়ে গেছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।